কৃতদাস আর আমার গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ছো, মুহাম্মদকে বিশ্বাস স্থাপন করছো, কামটা কিন্তু বলা তো নাই। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, এখনো সময় আছে, দ্বীনকে ছেড়ে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার মুনিব, এই পথ হারা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, আল্লাহকে চিনতাম না, নবীকে চিনতাম না, দ্বীন চিনতাম না। এখন আমি সঠিক পথ পেয়ে গেছি, আল্লাহর পথ পেয়ে গেছি, রাসূলের পথ পেয়ে গেছি, সিরাতুল মুস্তাকিম সঠিক পথ পেয়ে গেছি। সুতরাং এই পথ থেকে আমি এক পাও নড়তে পারবো না। এই কথা বলার পর বারবার বলতেছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে, ছেড়ে দাও। বলেছে না না না। এক পর্যায়ে বেলাল হাবশীর উপর জুলুম শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওই উমাইয়া বিন খালদ তার দুষ্ট সন্তানদেরকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লাগায় দিয়েছে, লেলিয়ে দিয়েছে। ওই সমস্ত দুষ্ট আমি আপনাদের সামনে সূরা মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা যদি তিনটা শর্ত পালন করতে পারো, তিনটা শর্ত মানতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা বিজয় লাভ করবা, সফলতা অর্জন করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দের দ্বারা একমাত্র ঈমানদার সারা বাকি যত মানুষের সব বাদ পড়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে মহব্বত করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা। আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি, অথচ দেখা যায় যে আমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি নিজেকে ঈমানদার দাবি করি, অথচ আমার মধ্যে আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি নিজেকে ঈমানদার দাবি করি, অথচ আমার মধ্যে আর বিধর্মীদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সমান হয়ে যায়। কারণ আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কালচার ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। যেমন বিবাহ একটা বৈধ জিনিস, বিবাহ একটা বৈধ জিনিস। আমরা এমন অবস্থায় আমরা পৌঁছেছি যে আমরা মনে করি যে বিবাহের মধ্যে বক্স না হলে, নাচ গান না হলে মনে হয় বিবাহ শুদ্ধ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ হিন্দুর বাচ্চার বিয়ার মধ্যেও নাচ গান হইতেছে, আমি ঈমানদার ওয়ালার বাচ্চার বিয়ার মধ্যেও নাচ গান হইতেছে, অথচ আমি নিজেকে ঈমানদার দাবি করি। না না না, ঈমানদার বললেই হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দারা। সুতরাং আমরা যে আল্লাহ সে যিনি জমিনের আল্লাহ, সুতরাং তোমার বাবা ফেরাউন কোনদিন খোদা হতে পারে না। ও মেরে মুহতারাম ভাইও, এই কথা যখন ফেরাউনের দাসী মা সেটা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা রাগান্বিত হইয়া যায়, ফেরাউনের কন্যা রাগান্বিত হইয়া যায়। এক পর্যায়ে ফেরাউনের দরবারে যায়, ও আব্বাজান, কি ব্যাপার? আমাদের দরবারে আপনার হলো দাসী মা সেটা, সে তো আপনাকে খোদা মনে করে না, সে তো আপনাকে প্রভু মনে করে না। কেন কেন কোন কিছুক্ষণ আগে আমার সূরা চালাইতেছিল, আমার বিন্যাস করতেছিল, ওই সময় চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে পড়ে যাবার পর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম নিয়ে চিরুনি মাটির মধ্যে থেকে উঠাইছে। এই কথা বলার পর ফেরাউন ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি তাকে আমার দরবারে নিয়ে আসো, তাড়াতাড়ি মা সে
ফেরাউনের দরবারে নিয়ে আসলো। ফেরাউন বলে কি ব্যাপার, আমি ছাড়া কি তোমার খোদা আসেনি? আমি ছাড়া তোমার প্রভু আসেনি? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন করে খোদা? মানুষ কোনদিন খোদা হতে পারে না, মানুষ কোনদিন প্রভু হতে পারে না। আমার আল্লাহ তিনি যিনি আসমান বানাইছেন, আমার আল্লাহ তিনি যিনি জমিন বানাইছেন, আমার আল্লাহ তিনি যিনি সূর্য বানাইছেন, আমার আল্লাহ তিনি যিনি তোমাকে আমাকে কলমা লোকাতকে বানাইছে। এই কথা বলতেছে মা সেটা। বলে যে না না, মানুষ কোনদিন খোদা হতে পারে না। এক পর্যায়ে বলে এখনো সময় আছে, আমি ফেরাউনের খোদা মেনে না। বলে যে না না না, আমি কিভাবে তোমাকে খোদা মানবো? আমার আল্লাহ তিনি যিনি আসমান বানাইছে, তোমার বানাইছে, আমার বানাইছে, তুমি কেমন করে খোদা? নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলে আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এক পর্যায়ে ফেরাউন মা শয়তানে বলতেছে এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মেনে নাও, অন্যথায় তোমার উপর জুলুম শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে। মা সেটা বলে এই জুলুম নির্যাতনের ভয় আমি মা সেটা করি না। এক পর্যায়ে ফেরাউন তার কর্মচারীদেরকে বলতেছে তাকে মাটির মধ্যে শোয়ায় ফেলাও, মাটির মধ্যে শোয়ায় ফেলাইছে। এক পর্যায়ে ফেরাউন বলে এখনো সময় আছে, মা সেটা আমি ফেরাউনের খোদা দাবি করো, আমি ফেরাউনের খোদা দাবি করো। মা সেটা বলে যে না না না, ফেরাউন কোনদিন খোদা হতে পারে না, আমার আল্লাহ তো যিনি আসমান জমিন বানাইছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফেরাউন তার কর্মীদেরকে বলে মা সেটার হাতের মধ্যে ফেরাক মেরে দাও, মা সেটার পায়ের মধ্যে ফেরাক মেরে দাও। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, মা সেটার ইমানি পরীক্ষা শুরু হইয়া যায়। এক পর্যায়ে ফেরাউনের বাহিনী মা সেটার হাতের মধ্যে ফেরাক মেরে দিছে, মা সেটার পায়ের মধ্যে ফেরাক মেরে দিছে। আর বলে মা সেটা এখনো সময় আছে, আমি ফেরাউনের খোদা দাবি করো, আমি ফেরাউনের খোদা মানো, আমি ফেরাউনের প্রভু মানো। মা সেটা বলে না না না, মানুষ কোনদিন খোদা হতে পারে না। এক পর্যায়ে বারবার নির্যাতন করতেছে। এক পর্যায়ে ফেরাউন বলে ও মা সেটা, তুমি যদি আমি ফেরাউনের খোদা না করো তাহলে এই জুলুম তোমার উপর 2 মাস পর্যন্ত করব। মা সেটা বলে ও ফেরাউন, তুমি মনে করছো 2 মাস আমাকে জুলুম করিয়া আবার তুমি নিস্তব্ধ করবা? না না না, 6 মাস পর্যন্ত জুলুম করলেও এক আল্লাহ ছাড়া আর কোনো খোদা মানতে পারবো না। এই কথা বলার পর ফেরাউন মা সেটাকে জুলুম করতে শুরু করে দেয়, মা সেটাকে নির্যাতন করতে শুরু করে দেয়। এক পর্যায়ে বলে এভাবে ঠিক হবে না। মা সেটার 2টা সন্তান ছিল, একটার বয়স ছিল 4 থেকে 5 বছর, আর একটা হলো 6 মাস। বলতেছেন যাকে এভাবে ঠিক করা যাবে না। মা সেটা 4 থেকে 5 বছরের বাচ্চাটাকে ধরে নিয়ে আসছে। বলতেছে ফেরাউন বলে মা সেটা এখনো সময় আছে, আমি ফেরাউনের খোদা মানো, অন্যথায় তোমার এই বাচ্চার উপর জুলুম শুরু হয়ে যাবে। মা সেটা বলে যে না না না, এক আল্লাহ ছাড়া আর কোন পৃথিবীতে কোনো আমার খোদা নাই, আর কোন খোদা নাই। হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে, রক্ত টপ টপ করে পড়তেছে। এই হলো ইমানি পরীক্ষা। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। তো এক পর্যায়ে আল্লাহ নবীর দরবারে গেলেন, নবীর আখলাক দেখিয়া, নবীর চেহারা দেখিয়া নবীর প্রতি এত মায়া মুহাব্বত লাগছে যে এই উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের সাথে পরামর্শ করে নাই, রাসূলের আচার ব্যবহার দেখিয়া মনটা ভরে গেছে, কান্না পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র মুসলমান হয়ে গেলেন, এই সংবাদ যখন উমাইয়া বিন খালফ শুনলো, শোনার পর বলতেছে কিরে বেলাল, তুই আমার গোলাম, তুই আমার কৃতদাস, আর আমার গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ছো, মুহাম্মদকে বিশ্বাস স্থাপন করছো, কামটা কিন্তু ভালো করো নাই। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, এখনো সময় আছে, দ্বীনকে ছেড়ে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও আমার মুনিব, এই পথ হারা ছিলাম, প্রথম ছিলাম, আল্লাহকে চিনতাম না, নবীকে চিনতাম না,
দিন চিনতাম না, এখন আমি সঠিক পথ পেয়ে গেছি, আল্লাহর পথ পেয়ে গেছি, রাসূলের পথ পেয়ে গেছি, সিরাতুল মুস্তাকিম সঠিক পথ পেয়ে গেছি, সুতরাং এই পথ থেকে আমি এক পা নড়তে পারবো না। এই কথা বলার পর বারবার বলতেছে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে, ছেড়ে দাও। বলেছে না না না। এক পর্যায়ে বিলাল হাবশীর উপর জুলুম শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওই উমাইয়া বিন খালদ তার দুষ্ট সন্তানদেরকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লাগায় দিয়েছে, লেলিয়ে দিয়েছে। ওই সমস্ত দুষ্ট ছেলেরা, ওই সমস্ত লম্পট ছেলেরা, ওই সমস্ত দুষ্ট ছেলেরা আল্লাহর পয়গম্বরের সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধছে, গলার মধ্যে রশি বাঁধছে। কেন? ঈমানের কারণে। কেন? আল্লাহর উপরে ঈমান আনলো, কেন রাসূলকে বিশ্বাস করলো, কেন আল্লাহর নবীকে মেনে নিল, এজন্য গলার মধ্যে রশি বাঁধছে। রশি বেঁধে দুষ্ট ছেলেদেরকে বলে তোমরা উত্তপ্ত নবীর উপর হেসরাইয়া হেসরাইয়া টেনে নিয়ে যাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত নবীর উপর আপনার ছাগলের মতো যেভাবে রশি দিয়া টানে এভাবে টানতেছে। এক পর্যায়ে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওই সমস্ত কাফেরের বাচ্চারা বলে যে বেলাল দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, সুবর্ণ সুযোগ আসছে, এজন্য একটা কাজ করা হোক। কি কাজ? যে বেলালে হাবশীর জিহ্বার মধ্যে ফেরাক মারা হোক। নাউযুবিল্লাহি মিন যালিক, জিহ্বার মধ্যে ফেরাক মারা হোক। এক পর্যায়ে ওই সমস্ত কাফেরের বাচ্চারা, ওই সমস্ত বেদিনের বাচ্চারা আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিয়েছে। কেন? ঈমানের কারণে। কেন ঈমান আনলো? কেন ঈমান আনলো? এরপর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শরীর ক্লান্ত, দম যাবে। এরপর বলে আহাদুন আহাদ, আহাদুন আহাদ। ও উমাইয়া, তুমি আমার যতই জুলুম করো না কেন, তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন, এক আল্লাহ তাআলা এক পাও পিছলা বলে। সুবহানাল্লাহ। তো মা সেতারা বলতেছে, ফেরাউন বলতেছে মা সেতা এখনো সময় আছে, আমার এই খোদা মানো। মা সেতা বলে যে না না না, মানুষ কোনদিন খোদা হতে পারে না, মানুষ কোনদিন। তো বলতেছে যে না না, মানুষ কোনদিন খোদা হতে পারে না। এক বলে মা সেতার 4 থেকে 5 বছরের একটা বাচ্চাটাকে নিয়ে মা সেতার বুকের মধ্যে রাখছে, বলে এগুলো জব করবো, আমার খোদা মানো যে আমার ছেলে একটা কেন 100 জব করলে আমি এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে খোদা মানতে পারবো না। শেষ মুহূর্তে মা সেতার এই 4-5 বছরের বাচ্চাটারে তার মায়ের বুকের উপরে রেখে এই ফেরাউন এই প্রচন্ড জালে ফেরাউন তার সন্তানকে জব করে ফেলছে। বলে এখনো সময় আছে, আমার খোদা মানো। বলে জানা না, তুই মনে করছো আমার সন্তান তুই মারিয়েছ, মনে করছো যে আমি দুর্বল হয়ে গেছি, যে না না। এরপরে তার 6 মাসের একটা বাচ্চা, এই বাচ্চাটাকে তার বুকের উপর রাখলো আর বলে এখনো সময় আছে, আমার খোদা মানো। যে না না। শেষ মুহূর্তে এই জালেম ফেরাউন এই 6 মাসের বাচ্চাটাকে যখন জবাই করবে, ওই সময় আল্লাহ তাআলা এই শিশু বাচ্চার জবাই তুলে দিয়েছে। বলে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতটাকে সাজাইতেছে। সুবহানাল্লাহ। শিশু বাচ্চার কথা বলছে। তো ভাই, দৌলত ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছে। এখন তো আমরা সামনে দেখবেন কত সিস্টেম আসতেছে, ঈমানকে আমরা বিক্রি করে দেব, একজনকে চা খাওয়াইবো, অল্প টাকা দিব, এই ঈমানকে কি করব? আমরা বুটকে বিক্রি করে দিব, বুটকে বিক্রি করে দিব ঈমান। এটা হলো ঈমানের দায়িত্ব। আমার একটা বুটের দ্বারা যদি একজন দুষ্কৃত মানুষকে আমি বুট দেই, আর এই লোকটা যদি আমার বুট পাইয়া সে নির্বাচিত হয়, আর যদি সে অপকর্মে লিপ্ত হয়ে যায়, এই যে একটা অংশ, এটা কিন্তু আমার ভাগ্যে কিন্তু আসবে। এজন্য সামনে কি করবো? আমরা বিবেচনা করে ভালো মানুষকে আমরা সংসদে বসাইবো, যাতে বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ হয়, যাতে মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দৌলত ঈমানের উপর মজবুত থাকতে পারি, অটল থাকতে পারি, এবং ঈমানকে নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।